এই দেখো নোয়া স্কুলে আজকে কি আছে নোয়া, পয়লা বৈশাখের সেলিব্রেশন। আজকে পয়লা বৈশাখের সেলিব্রেশন। হ্যাঁ নোয়া দেখাও তো, দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়াও, দেখি কেমন লাগছে। দেখি দেখি দেখি, ওরম করে না বাবা। ও মা, আজকে কিন্তু সত্যি নোয়াকে বীর পুরুষের মতো লাগছে। বীর পুরুষ, বীর পুরুষের হাতে কি থাকে নোয়া? আর বীর পুরুষ কি বলে? জোরে বলো, কেন বলবে না? বীর পুরুষ কি বলে বলো? পুরুষ কি বলে? হ্যাঁ বলে আমার কাছে তরোয়াল আছে, তুমি বলছো আমি হাড়ে রেখে গলা কেটে দেবো। জোরে বলো। আমি হাড়ে রেখে গলা কেটে দেবো। হাড়ে রেখে গলা কেটে দেবে? আর আমার কাছে তলোয়ার আছে? আচ্ছা, ভয় পেও না। আমার কাছে লাল তরোয়াল আছে। আচ্ছা, তুমি ভয় পেও নাটা কাকে বলছো? কাকে বলছো ভয় পেও না? তোমাকে। আমি কে? কাকে সেটা বলো, ভয় পেও না। আমি হাতে তোতাম, আমি হাড়ে রেখে গলা কেটে। আচ্ছা, এবার গন্তার মধ্যে হে গাইস, বাবা আমাকে নোয়া সাবধান করছে, ফোনটা যেন না পড়ে যায় মামা। সো আমরা যাচ্ছি এখন অ্যাক্রোপলিস মলে। তার কারণ হচ্ছে একটাই, আজকে পয়লা বৈশাখ নয়, পয়লা বৈশাখটা কালকে, এবং আমরা প্রত্যেকে জানি কালকে কি করব জানি না, কিন্তু কালকে প্রচন্ড ভিড় হবে সব জায়গায়, আর ওই ভিড়টা আমরা দুজনেই ভীষণ ভয় পাই। তো আমরা এখন যাচ্ছি অ্যাক্রোপলিস মলে, অ্যাকচুয়ালি ওই পয়লা বৈশাখের সেলিব্রেশনের জন্যই আর কি, মানে নিজেরা একটুখানি বসে কফি খাবো। মামা এসছে, এই যে মামা। মামা মামা নোয়া, এই যে সবাইকে বলে দাও শুভ নববর্ষ। আরে ভালোভাবে বলতে হয় তো। বলে সবাই ভালো থেকো, এরকম করে বলতে হয়, হাতটা জড়ো করে। কিরকম কিরকম করে বলতে হয়? দাদান দেখিয়ে দাও তো, দাদান একটু দেখিয়ে দাও তো। ওই যে দেখো 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 কেমন করে দাদান বলছে, দাদান কেমন করে বলছে, বলে শুভ নববর্ষ, এরকম করে বলো। এখানে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে বাবা, এই যে এদিকে তাকিয়ে। সো যাই হোক, আমরা এখন যাচ্ছি, হচ্ছে মেইন বিষয় হচ্ছে যে নোয়ার একটা প্লে ডেট দরকার, মানে বহুদিন ধরে ও তো পার্কে খেলে এমনিতে, এখন আবার কদিন ধরে যাওয়ারও টাইম হচ্ছে না, ছাদের মধ্যে খেলছে, সাইকেল চালাচ্ছে, কিন্তু মনে হলো ওকে না আমি অনেক দিন আগে সিম্বাতে নিয়ে গেছিলাম একবার। তোমরা যাদের তোমাদের ছোট ছোট বাচ্চা একবার নিয়ে যেতে পারো, মানে আমি বলবো না, এটা একেবারেই বলবো না যে রোজ নিয়ে যাও, একদমই ওই পুরোটাই কোনো দরকারই নেই। মাঠে ঘাটে খেলা, ছাদে খেলা, তার থেকে ভালো কিছু হতে পারে না, কিন্তু মাঝে মাঝে নিয়ে যেতে ভালো লাগে। কারণ নোয়ার এখন রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি গ্রিল ধরে ওপরে উঠছে, খুব লাফাচ্ছে সোফার মধ্যে। তো আমার মনে হলো একটু কোনো একটা এরকম প্লে জোনে ওকে নিয়ে যাই, তো ও খুব মজা পাবে, এক্সাইটমেন্ট। ওই যে বলছে আমি মজা পাই, তো এক্সাইটেড ওই জন্য, বুঝলে তো, যে ও সিম্বাতে ওকে নিয়ে যাচ্ছি বলে। আর আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ও সিম্বাতে একটুখানি মজা করবে, খেলবে, একটু লাফাবে, কারণ অনেকটা ছোট যখন ছিল, আসছিল তখন গিয়েছিল, তখনও ভালো করে বুঝতেও পারিনি। আর আমরা একটু কফি খাবো, মামা এসেছে, মামাকে নিয়েও গেলাম। তো যদি ইচ্ছে করে একটু সাউথ ইন্ডিয়ান খাবো, কারণ উই আর ভেজিটেরিয়ান, বাট দেখা যাক। তো মেন বিষয় হচ্ছে ওখানে একটুখানি গিয়ে নোয়া খেলবে, আমরা দেখবো, আমরা একটু চা খেতে খেতে, কফি খেতে খেতে দেখবো। সো লেটস গো। আর আমি আজকে শাড়ি পরে সেজে গুজে বেরিয়েছি জাস্ট পয়লা বৈশাখের জন্য আর কি। সঙ্গে থেকে এই দেখো নোয়া, এই সো আমরা এখন বসেছি হচ্ছে চা খেতে। মামা দেখো, নোয়া, আর এই হচ্ছে আমাদের খাকড়া। আচ্ছা, খাকড়ার নাম এটাই, দেখো এটা হচ্ছে মুগ ডাল খাকড়া।
তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, তোমরা যারা বাবা এই দেখো নোয়া আমাকে কুকিজ দিচ্ছে, কারণ আমার এইটা আমি নিয়েছি খাস্তা নিমকি, প্রচণ্ড ঝাল। আচ্ছা, এই খাকড়াটা নিয়ে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, এটা কিন্তু সত্যি ভেরি হেলদি এবং পুরোটাই রোস্টেড, ওকে, রেডি টু ইট। আমি শুটিংয়ে মাঝখানে আমি যে ফটোশ্যুটটা করলাম, তোমরা পরে দেখতে পাবে, একটা ব্র্যান্ড জুয়েলারি শ্যুট, তো সেটাতে আমাকে একজন এটা খাইয়েছে। তারপর থেকে দেখলাম ব্যাপারটা বেশ হেলদি, বুঝলে তো। আমি মাঝে মাঝে যেখানে যাচ্ছি কিছু না পেলে এটা ক্যারি করছি। মামা কি ভাবছো? বাবার কিছু নেই, সব ঠিক আছে। ভালো লাগছে? ভালো লাগছে? সব ওয়ান্ডারফুল। নোয়া, নোয়া, নোয়া। আচ্ছা, আর এই হচ্ছে আদ্রক বালি চায়। হ্যাঁ, কিছু বাবুর খেলে যায়, কুকিজটা বের করে তারা আসছেন খাওয়া না, কিছু খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখান থেকে ঢুকতে হবে, এন্ট্রিটা এখানে বাবা, এন্ট্রিটা এখানে। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস ফ্রেন্ড যাচ্ছে, দাদা চলে গেছে। নেমে চলে আসবো। আয় আয় নো আয়, এই দেখি সুন্দর, বাবা বাবা, ভেরি নাইস, ভেরি নাইস। মাম্মাম চলে এসো।
চলো চলো আর এই যে এইটাতে নো এই যে এইটাতে ওই দেখো করো এই দেখো ওঠো হাত দিয়ে নোয়া হাত দাও হ্যাঁ এবার উপরে হাত দাও, এবার হাতটা উপরে দাও বুঝতে পারছে না, একবার বুঝে ফেললেই হবে। এবার পাটা এখানে দাও, একটা পা এখানে দাও। না লাফাক হ্যাঁ তুমি ডল হাউসে কি করছো দিদিদের সাথে? না ও চাকাটা ঘোরাতে পারছে না ঠিক করে। তুমি লক আটকাবে না নোয়া? এদিকে আয় এইটা যা। এই চলো হেঁটে চলো তো দেখি। বাবা এসো ভেরি গুড। আবার এদিক থেকে ওরে বাবা রে, ওঠো এই নোয়া এই যে ওই দেখ ওটা অত জোরে হবে না দেখো আমার অবস্থা, আমিও না ওর সাথে দৌড়াচ্ছি লিটারেলি। এবার ও একটা গাড়ি নিয়ে বাবা আমি নোয়ার সাথে পুরো খেলে গেলাম এমন অবস্থা। দেখো 1 ঘন্টা 10 মিনিট টানা লাফিয়েছে, টানা খেলেছে। এই মজা পেয়েছো? হ্যাঁ এবার পড়াশোনাটা হবে তো। কি বলেছে? আন্না এবার আন্টিরা বলবে এবার লাইট অফ করে দেবে। এবার আন্না হয়ে গেছে, এখানে শেষ। নোয়া তোমার ভালো লেগেছে? তুমি মজা পেয়েছো? এ দেখো নোয়া আইসক্রিম খাচ্ছে। আমরা অর্ডার করেছি হচ্ছে দই বড়া অ্যান্ড ধোসা। দাঁড়াও তুমি ওটা খাও। আর তোমাদের বলেছিলাম না যে আমরা বানগোতে খাই, তো বানগোতে অর্ডার করেছি। যে আমি খাচ্ছি হচ্ছে দই বড়া আর নোয়া খাচ্ছে আইসক্রিম। নোয়া আজকে দারুণ এনজয় করেছে, তাই না নোয়া? ও নোয়া দারুণ আজকে এনজয় করেছে না নোয়া? ভাল লাগছে? ইউ লাভ ধোসা? এই যে দেখো সাম্বারের সাথে মামাম দেখো সাম্বারের সাথে ভিজিয়ে খেতে হয়। দাদান আমাদের আজকে খুবই মজা হয়েছে, তাই না? হ্যাঁ আবার রাভাও এসছে। রাভা
আসলে ভানগোর ফুড অলওয়েজ মাই ফেভারিট, কারণ এদের ধোসা অ্যান্ড ইডলি, বাবা ও বাবারে দেখো নোয়া কীরকম বড় হয়ে গেছে, অরিও আইসক্রিম খাচ্ছে, ওরিও আইসক্রিম। নোয়া, আর ইউ এনজয়িং? নোয়া সো আমাদের এটা নববর্ষই হলো, স্পেশাল নববর্ষ, স্পেশাল। উই আর এনজয়িং আ লট। মামাও ধোসা ভীষণভাবে এনজয় করছে, নোয়াও এই রঞ্জনও ভীষণভাবে এনজয় করছে। উই আর অ্যাকচুয়ালি ধোসা লাভার। হ্যাঁ, আমাদের সত্যি কথা বলতে অপশন হিসেব মতো কম, মানে আমার তো বেশি কম আর কি, উইদাউট অনিয়ন গার্লিক। কি করছে দেখি? এটা কি হচ্ছে? দেখাও, একটু দেখাও কি করছো তুমি। ও নন্দুরি, ওটা না, ওটা না মাম্মা, ওটা না, ওটা না, ওটা না। We are done. দেখো ধোসা আবার একটুখানি হাতে রেখে দিয়েছিল, হ্যাঁ একটুখানি ধোসা আবার হাতে রেখে দিয়েছিল। জুস খাবে বাবা? Too good. Actually, this is rava. খেলে ওটা? এটা খেলে? সো আমরা এখন বাড়ি ফিরছি। নোয়া, নোয়া, নোয়া এনজয়েড আ লট। নোয়া এনজয় করেছো? লাস্টে ওর মন ভরেনি, তারপরে আবারও বলছে মামা চলো, বাইরে একটা টয় ট্রেন আছে, আমরা সেখানে যাব। আর প্রচুর ঝড় উঠে গেছে, মানে ঝড় আসছে বা হচ্ছে অনেকক্ষণ ধরে। আমরা এখন বাড়িতে যাচ্ছি, কারণ রাস্তায় গাছ টাছ ভেঙে পড়ে আছে। কি হলো, মেঘটা কেটে দিল, বৃষ্টিটা হবে না। সো টাটা, ব্লগটা দেখো তোমরা। পয়লা বৈশাখে কি কি করলে জানিও। সো নোয়া টাটা। দেখো কিরকম কুস্তি করছে ও, কেমন দাদানের সঙ্গে কুস্তি করছে দেখো। গাছগুলো ভেঙে পড়বে মনে হচ্ছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে মনে হচ্ছে। না না, কারোর যেন কোনো ক্ষতি না হয়, বলে দাও নোয়া, কোনো ক্ষতি না হয়। যদি গাছগুলো পড়ে যায় কি হবে? সেটাই তো, প্রকৃতি মাতাকে বলে দাও, এই প্রকৃতি মাতা তুমি শান্ত হয়ে যাও, বলো তুমি শান্ত হয়ে যাও। তার জন্য কি হবে? শান্ত হলে ঝড়টা থেমে যাবে, কারোর কোনো ক্ষতি হবে না, তাই না? বলো প্রকৃতি মাতা, মাতা তুমি শান্ত হয়ে যাও। শান্ত হয়ে যাও। হ্যাঁ, আমরা তোমার যত্ন নেব। তোমার যত্ন নেব। হ্যাঁ, সব জায়গায় চেষ্টা করব পলিউশন ফ্রি করার। তুমি শান্ত হয়ে যাও, কারোর যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এবার টাটা করে দাও, এদিকে তাকিয়ে। এদিকে তাকিয়ে, ফোনটা তো এইখানে মাম্মা, এদিকে আমার দিকে তাকিয়ে। টাটা গুগু বাবা।